ওড়িশায় জয় শ্রীরাম বলায় না বলায় মারধর করা হয়। বাংলা ভাষীদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকি। বাংলা বিদ্বেষের পর সীমা ছাড়িয়েছে বিজেপি। পরিযায়ী হেনস্থায় বিজেপিকে তোপ তৃণমূলের। একই সঙ্গে ওড়িশায় দলিত যুবককে মারধরের অভিযোগ, মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। বাংলা ভাষীদের পুড়িয়ে মারার হুমকি। ওড়িশায় জয় শ্রীরাম না বলায় মারধর। বাংলা ভাষীদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকি। বাংলা বিদ্বেষের সব সীমা ছাড়িয়েছে বিজেপি। পরিযায়ী হেনস্থায় বিজেপিকে তোপ তৃণমূল। भारत माता की जय। रिकॉर्डिंग कर रहा हूँ तो बोलेगा खा आठवान ना खा 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 पूरा खा खा पूरा पूरा सारी बुझी खा बेगे जल्दी खा नोरा बार खाइबो तो बेगे खा खाइबो ना तो आनिबो पूरा खाड़ा नहीं करो कोई कोई बजरंगी हमरो बजरंगी हमर बापा आएगा आओ गाय हमर मां झूठ पड़ जाओ बजरंगी हमर बापा हां गाय हमर मां खा 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 हां गिली सब দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, বোধহয় ভিডিওর পর যে ভিডিওতে আমরা নির্মমতার ছবি দেখতে পাচ্ছি, বোধহয় সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে এবং ইতিমধ্যে এ বিষয়ে তৃণমূলের তরফেও কিন্তু তোপ দাগা হয়েছে। ঠিক কি ঘটনা, যে ঘটনা ঘটেছে, তৃণমূলের তরফে কি বক্তব্য? দেখো, বিজেপির যে সরকার, কেন্দ্রের যে সরকার, সেই সরকার থেকে স্বৈরাচারী সরকার আখ্যা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করে, এবং যেটা জানাচ্ছেন যে স্বৈরাচারী বিজেপি বাংলা বিদ্বেষের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই বাঙালিদের শিকার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি অফিস আগুনে পুড়িয়ে মারারও হুমকি দেওয়া হচ্ছে। আর ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে। দরিদ্র হকার রাহুল ইসলাম জয় শ্রীরাম না বলা, তাকে ঘুষি ও লাথি মেরে মারধর করা হয় এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। এছাড়াও আরো দুটি জেলায়, উড়িষ্যারই একটি দুটি জেলায় যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে কিন্তু আরো দুজন বাঙালির উপরে একইভাবে হামলা চালানো হয়েছে। এবং বাঙালি হয়ে সৎভাবে রুটি রোজগার করতে যাওয়ার এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্নভাবে হেনস্থা করছে। বিজেপি শাসিত রাজ্যে যে সমস্ত জায়গা, সেখানে বাঙালি বাংলা থেকে গেলে বা বাঙালি হলে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, যা কিন্তু দিন দিন বাড়ছে। এবং সেই মর্মে একটি ভিডিও কিন্তু প্রকাশ্যে এসছে, যে প্রকাশ্য নিয়ে যেটা তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে, যেটা কোনো শাসন নয়, এটা বিজেপির চিরাচরিত বাংলা বিরোধী ঘৃণার রাজনীতি, এবং যা বাস্তবে উঠে আসছে এবং পরিযায়ী শ্রমিকদের উপর নেমে আসছে। কারণ পরিযায়ী শ্রমিকরা গরিব শ্রমিক, তারা কাজের জন্য, তাদের কাছে কোনো রাজনীতি নেই, পেটের ভাতের জন্য তারা যাচ্ছে এবং তাদের উপর বাংলা থেকে যদি যাচ্ছে তাদের উপর বাংলা অত্যাচার করছে। একাধিক বিজেপি রাজ্যে ঘটনা ঘটেছে, তার অন্যটাকে আলাদা কিন্তু উড়িষ্যাতে এর আগেও হয়েছে, আবারও হচ্ছে। এবং সেক্ষেত্রে জোর করে তাকে বলানোর চেষ্টা করা হচ্ছে যে জয় শ্রীরাম। এই রাহুল ইসলামকে জোর করে বলানো হয়েছে, সে বলেনি বলেই তার উপর এরকম অত্যাচার নেমে আসে। এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জানানো হয়েছে, বাংলার মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার আছে, বাংলার মানুষ আছে, তৃণমূল কংগ্রেস আছে। দেবাশিস দা, তুমি সঙ্গে থাকো। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে। জগন্নাথ বাবু, যে ঘটনা ঘটেছে রীতিমতো বলা যেতে পারে যে এই অত্যাচার তো কার্যত সীমা ছাড়িয়েছে, এমনটাই তৃণমূল বলছে। আপনার কি বক্তব্য প্রাথমিকভাবে? দেখুন, তৃণমূল বিজেপি শাসিত রাজ্যে এর সঙ্গে রাজনৈতিক যোগ আছে কিনা, কে করলো সেটা খতিয়ে দেখতে হবে। যিনি করেছেন সে তৃণমূলের সাপোর্টার বা দেশ বিরোধী শক্তিরও মদত থাকতে পারে, বিজেপির বদনাম করার জন্য করতে পারে। তাহলে সেই সাধারণ ঘটনাকে নিয়ে আগে এই ধরনের কথা বলা ঠিক নয়। এখানে যেটা করছে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে দেশ বিরোধী কার্যকলাপ এবং সেখানে দাঙ্গা করে নামছাড়া করে দিচ্ছে হিন্দুদের, তারপর বিচার হচ্ছে না, বেঁচে বেঁচে হিন্দু বাড়ি আর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে তারা সেই কথাটা বলুক। আগে সিএর কথা ঘোষণা করাতে কত ট্রেন বাস জ্বালিয়েছিল, তারা কারা করেছিল? সরকারি মদতে করেছিল। এখানে বিক্ষিপ্ত ঘটনা, কোথায় কি এসে খারাপ ঘটনা যদি হয় সেটা তো অবশ্যই নিন্দনীয়,
তার জন্য এত তৃণমূলের মতো দলে লাফালাফি বা এই ধরনের কথা বলা কোনো মতেই ঠিক নয়। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন ফোন লাইনে। বাংলা বলায় বারবার মারধরের যে ঘটনা, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের ঘটনা নতুন নয়, তবে এবার যে ভিডিও সামনে এসছে সেখানে বোধহয় বলা যায় যে অত্যাচারের সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে এবং বাংলা বিদ্বেষের সমস্ত সীমা ছাড়িয়েছে বিজেপি। পরিযায়ী হেনস্থায় বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেসে। দেবাশিস ছিলেন আমাদের প্রতিনিধি। দেবাশিস, তোমাকেও ধন্যবাদ।